জিজ্ঞাসা থাকে তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে প্রথমেই আসাটা ভালো। সুখদেববাবু ওখানে আছেন? আমরা যদি দোষ করি কিন্তু নিজের ভুলটা স্বীকার করতে পারি না, নিজের ভুলটা সকলের সামনে স্বীকার করলে আমি কি ছোট হয়ে যাব? না, ঠিকই। কেন দোষটা স্বীকার করতে পারলে আসলে দেখো, দেখবে যখন ছোট ছিলে না, তোমার নাম কি? নাম বলনি তো? অসীমা। কত বয়স তোমার? 16। দেখবে তোমার যখন 7-8 বছর বয়স ছিল না, তখন দেখবে তখন তুমি তোমার বন্ধু বান্ধবদের কাছে ভালোই সহজেই দোষ স্বীকার করতে পারো, সহজেই সরি বলতে পারো। এখন যত বড় হচ্ছে না, দোষ স্বীকার করা একটা কঠিন কাজ হয়ে যাচ্ছে। কেন? তোমার ইগো তৈরি হচ্ছে, আমি অসীমা, আমি ভুল করতে পারি না, বা আমার ভুলটা অন্য লোকে আমাকে বুঝিয়ে দেবে কেন? আমি নিজে যখন বুঝবো, অন্য কেউ আমাকে বুঝিয়ে দেবে কেন? এইগুলো অহংকার তৈরি হচ্ছে। অহংকার কখনো মানুষকে বড় করে না, অহংকার মানুষকে ছোট করে। যে সহজেই বলতে পারে, হ্যাঁ রে ভুল করেছিলাম, দোষ হয়েছিল রে, কিছু মনে করিস না, তাকেই লোকে শ্রদ্ধা করে, তাকেই মানুষ মহান ভাবে। অতএব নিজের অহংকার সম্বন্ধে সচেতন হও। অহংকার চলে যাক, একদিনে তো চলে যায় না। অহংকারকে নিয়েই তো আমাদের সাধনা। সবসময় নিজেকে জিজ্ঞাসা করো, অহংটা কার? অহংকার বলি না আমরা, অহংটা কার? এটা কি আমি কি শরীরটা তৈরি করেছি? এই অসীমা নামক শব্দটা কি আমি তৈরি করেছি? এই অসীমার নাম রূপ, এই অসীমার মা বাবা আমি কি এনেছি কোথা থেকে? জানি অহংকার, সেগুলো কি আমার তৈরি করা? নিজেকে জিজ্ঞাসা করো, কিসের অহংকার? নিজের মান থাকা ভালো, অহংকার থাকা ভালো না। তাই তুমি প্রথম কথা হচ্ছে দোষ করেছো এটা বুঝতে পারো কিনা, স্বীকার করাটা পরের কথা। অনেক সময় এমন হতেই পারে যে কেউ তোমাকে বলছে দোষ করেছো, আসলে তোমার দোষ নয়, এটা হতে পারে। তবে সেক্ষেত্রে তাকে তোমার বোঝানো উচিত যে দেখো ভাই, এই দোষটা আমি করিনি, এই কাজটাই আমি করিনি, ভুল বুঝছো। 2 নম্বর হচ্ছে অনেকে এই দোষটা নিয়ে অনেকে বিচার আছে। তুমি মনে করছো দোষ, হ্যাঁ কাজটা করেছি কিন্তু কাজটা করেছে দোষ করেছে, আরেকজন মনে করছে কাজটা করেছে দোষের তো নয়, এটা নির্ভর করছে কিভাবে কি দেখছে। একটা জিনিস অ্যাবসলিউট গুণ, অ্যাবসলিউট দোষ বলে কিছু হয় না, কিভাবে আমরা দেখি এটা লক্ষ্য করবে। আমি আমার নিজের রিয়ালিটি থেকে দেখছি, নিজের বাস্তবতা থেকে দেখছি। একটা গরিব মানুষ হলো, সে খিদে জ্বালা সহ্য করতে না পেরে হয়তো মিষ্টির দোকান থেকে একটা মিষ্টি তুলে নিয়ে খেয়ে ফেলে, অবশ্যই দোষ করেছে, কিন্তু কতটা দোষী বলবো তাকে? আরেকজন হয়তো অনেক আছে, আমাদের যত মন্ত্রীরা তাদের কত আছে, তাও তারা মানুষের কাছ থেকে চুরি করে 5 তলা বাড়ি তৈরি করে। তাহলে এই গরিব মানুষটার যে চুরি আর এই মন্ত্রীর যে চুরি, ওটা কি একই ধরনের দোষ নাই? 16 বছর বয়স তো, তোমার এগুলো ভেবে দেখার সময় হয়েছে। শুধু আলটিমেট দোষ বলে কিছু হয় না, দোষটা নির্ভর করছে পরিস্থিতির উপরে, স্থান কাল পাত্রের উপরে। প্রথমে তুমি দেখো তোমার নিজের ক্ষেত্রে যে এটা কি আদৌ তুমি নিজে দোষ বলে মনে করছো কিনা। তারপরে তুমি দেখো যে দোষ বলে মনে করে থাকো, তাহলে স্বীকার করতে পারছো না কেন? আর স্বীকার করে দেখো নিজেকে অনেক ছোট হবে, বরং প্রেমের জয় হবে। যখন স্বীকার করবে তোমার থেকে মাস্টারমশাইরা তোমাকে বকছে না, তোমার মা বাবাও তোমাকে আদর করছে, ভালোবাসছে, স্বীকার করেছো বলে।
আর তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করছে না, আর তোমাকে কেউ শাসন করছে না। কারণ গল্প করে বলছে, দেখো মেয়েটা স্বীকার করেছে, এই একটা ওর ভালো গুণ, সরল, স্বীকার করেছে। তো তুমি দেখছো মহান হচ্ছ, তুমি বড় হচ্ছ, প্রেমের জয় হয়। মানুষের অহং যত কমে না, তত প্রেমের জয় হয়। হ্যাঁ, এরপরে জিজ্ঞাসা, যে প্রশ্ন করবে সে মানে সামনে থেকে এগিয়ে আসুন না, তা ভালো করে দেখতে পাবো, নাহলে আমি অন্ধকারে। প্রথমে যে নাম বল। শ্রেয়া খাটুয়া, ক্লাস 10। আবার ওর নামটা বলো। শ্রেয়া খাটুয়া। শ্রেয়া। হ্যাঁ, আচ্ছা। ক্লাস 10। অনেকে অনেক অল্প কথায় খুব রেগে যায়, কেঁদে ফেলে। আমিও আগে খুব অল্প কথায় রেগে যেতাম, কেঁদে ফেলতাম, কিন্তু এখন নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো নিজেকে সংযত রাখতে পারি না। কেন এমন হয় এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য কি করতে হবে? আচ্ছা, না না, এটা সবচেয়ে ভালো উপায় কি জানো তো? সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না করা সবচেয়ে ভালো। ধরো আমি তোমাকে আজকে শ্রেয়া এমন একটা কথা বললাম, তুই রেগে মনে হলো তুমি এটা ফোন করে দিলাম, আমি কেঁদে ফেলবো। মহাজ আমাকে এই কথা বললো, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়াটা না করে একটু ধৈর্য ধরো, নিজের দিকে তাকাও। সত্যি এটা করতে করে আমি নিজে দেখেছি এটা আমার ক্ষেত্রে খুব উপকার দিয়েছে। আমার সকলের মতনই মান, অপমান, ক্রোধ, লজ্জা সবই তো যেমন সবার আছে তেমন আমারও আছে। আমিও চেষ্টা করি তোমার এই মতন, আমিও চেষ্টা করি অতিক্রম করা। আমি দেখেছি সঙ্গে সঙ্গে মুখ থেকে কিছু বেরিয়ে আসছে, রেগে, অভিমানে, খারাপ লাগায়, কিন্তু বললাম না, অপেক্ষা করলাম, অপেক্ষা করলাম। দেখলাম যে যে কথাটা বলেছে, যে কথাটাতে আমি রেগে গিয়েছি, সেটা এক্স্যাক্টলি আমার কোথায় কি হয়েছে, আমার শরীরের মধ্যে কি হচ্ছে, আমার মনের মধ্যে কি হচ্ছে। অনেক কিছু হয় কিন্তু এই দিন বলে তুমি কেঁদে ফেলো, অর্থাৎ তোমার আহত হলে, অপমানিত হলে, রাগ হলে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, তুমি কেঁদে ফেলছো। মানে শারীরিক ভাবে অনেক কিছু হয়, অন্যদেরও কারোর শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, কারোর প্রেশার বেড়ে যায়, শারীরিক ভাবে অনেক কিছু হয়। সেইটা দেখো, কেঁদে ফেলছো ঠিক আছে, কেঁদে ফেলার যে প্রবণতাটা, সেই প্রবণতাকে দেখো, চোখ দিয়ে জল পড়ছে দেখো, তুমি দেখো, রীতিমতো তুমি দেখো যে শ্রেয়া কাঁদছে, শ্রেয়া চোখ দিয়ে জল পড়ছে, শ্রেয়া শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছে। কোথায় লেগেছে এবং কেন লেগেছে, আরো ডিপে যাও। যে বললো তাকে আমি বেশি ভালোবাসি, তাই এই কথাটা বললো বলে খারাপ লেগেছে। যদি অন্য কেউ বলতো, রাস্তার লোক বলতো, তাহলে খারাপ লাগতো না। আমার বেশি এর সাথে আমার বেশি সম্পর্কটা ঘনিষ্ঠ বলে, এ আমার মা বলে, এ আমার ভাই বলে, আমার বোন বলে, গায়ের বেশি লেগে যাচ্ছে। অ্যাটাচমেন্ট, আসক্তি। 2 নম্বরটা যে কি এমন বলেছে, খুব কি ভুল কথা বলেছে, একটা মিথ্যে কথা বলেছে, এমন তো হতে পারে। তাই যদি হয় আমাকে লাগানোর জন্যই বলেছে, তাহলে ও আমি রেগে গেলে ওটাই তোরা চাইছে, ও তো জিতিয়ে দেওয়া হলো। আমাকে রাগানোর জন্য বললো, আমার কাঁদানোর জন্য বললো, আমিও রাগ করলাম, আমিও কাঁদলাম, জিতে গেল, ওরা জিতে গেল। যদি আমি রাগটা না করি, কান্নাটা না কাঁদি, তা জিততে পারবে না তো ওরা। কি উত্তর দিতে হবে এবং তারপরে কি কাজ করতে হবে, সময় না কয়েকদিন পরে তুমি দেখতে পাবে তোমার মধ্যে ধীরে 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 একটা উত্তর তৈরি হচ্ছে। কাউকে আক্রমণ না করে, কাউকে আঘাত না দিয়ে একটা উত্তর তৈরি করছে, তুমি দেখতে পাবে। সুতরাং
মূল আমি এই পদ্ধতি ফলো করি, আমি খুব কাজ পেয়েছি। সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া না করা, সঙ্গে সঙ্গে হজম করে নিয়ে অপেক্ষা করা, দেখা এই শব্দটা কি করছে আমার মনে। আমি ধর বললাম শ্রেয়া তুই মূর্খ, দেখে চুক্তিটা বেরিয়ে গেল। এই মূর্খ একটা মাত্র শব্দ তোর মনের মধ্যে কি প্রতিক্রিয়া করলো, তোর শরীরের উপর কি প্রতিক্রিয়া হলো, তুই দেখ। দেখতে 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 তুই একটা সলিউশন পেয়ে গেল। বেশি নিজেকে না জড়িয়ে নিজেকে দেখো। এই দেখাটা যত তুমি অভ্যেস করবে না, তত নিজের উপর নিয়ন্ত্রণ আসবে। তোমাকে আক্ষেপ করতে হবে না যে আমাকে মহারাজ মূর্খ বললেন, আর সঙ্গে সঙ্গে মহারাজকে এরকম অপমান করে দিলাম, খারাপ লাগছে। উনি করলেন আমি কেন আমার কাজটা খারাপ করলাম, আক্ষেপ লাগছে। আমি কেঁদে ফেললাম সকলের সামনে, অপ্রস্তুত হলাম, খারাপ লাগছে। এই খারাপ লাগাটা থাকবে না, এই আক্ষেপ থাকবে না, আফসোস থাকবে না। নিজেকে দেখো। বিশেষ করে যখন তুমি উত্তেজিত হবে, বিশেষ করে যখন তুমি কেউ তোমাকে আঘাত দেবে, কষ্ট দেবে, নিজেকে দেখো, তাকে দেখো না। এগুলো করা খুব সহজ। ও তো খারাপ লোক, ও তো এরকম বলে, আমাকে ভালোবাসে না, এগুলো খুব সহজ। এগুলো করা সবাই করছে। তুমি নিজেকে দেখো, আমি কেমন ভাবে নিচ্ছি এই কথাটা। তোমাদের এই মেদিনীপুরেরই মানুষ বিদ্যাসাগর মহাশয়, তাকে কত লোকে যে কত কথা বলতো, কেন? কারণ তিনি সৎ ছিলেন, তিনি দানি ছিলেন, তিনি মানুষের জন্য অনেক উপকার করতেন, তিনি প্রথা ভেঙে মেয়েদের শিক্ষা এবং যারা বাল্য বিধবা হয়েছে তাদের বিবাহের ব্যবস্থা করতেন। কিছু ভালো কাজ করতে হলে তাকে অকথার্থতা কত শুনতে হতো। তিনি কোনোদিন সেই সব নিয়ে কোনো প্রতিক্রিয়া করেন, কিন্তু তিনি জানতেন এগুলো হবে। তিনি জানতেন তার বাড়ির লোকেই তার সাথে বিদ্রোহ করত, তার বাড়ির লোকেই তাকে বান দিত না। বিদ্যাসাগর মহাশয় ভালো করে পড়বে তার জীবনে, দেখবে সেই জীবনে তিনি কারমাটার জঙ্গলে চলে গিয়েছিলেন, ঘর বাড়ি ত্যাগ করেছিলেন। তাহলে কথা শুনতে অভ্যেস করতে, হজম করতে, মেনে নিতে নয়। আমি কিন্তু মেনে নিতে বলছি না যে যা বলবে মেনে নাও, সাত চলে রা নেই, আমি তা বলছি না। কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিও না, প্রতিক্রিয়া করো না, অপেক্ষা করো। নিজের মধ্যে কি হচ্ছে দেখো। ঠিক যেটা বলা, যেটা করার, সেটা আপনি দেখে মুখে চলে আসবে কিছুক্ষণ পরে। বুঝতে পেরেছো? আরেকজনের ও একই সেই অসীম। আচ্ছা, আমি দশম শ্রেণীতে আমার জিজ্ঞাসা হলো, আমরা বর্তমান দিনে সঠিক কাজ করছি কিনা, বা সঠিক পথে চলছি কিনা, বা সময়ের সঠিক মূল্য দিচ্ছি কিনা, তা আমি কিভাবে বুঝবো? তুমি সঠিক পথে চলছে কিনা সেই পথের ঠিকানাটা বুঝে গেছো তো, তাই না? আগের কথা আগে উত্তর দাও। আমি পথে চলছি কিনা দেখো। আমি রাস্তায় নেমেছি, রাস্তায় নেমে ধরো তুমি দাঁড়িয়ে আছো রাস্তার ধারে, আমি হ্যাঁ গো অসীম, আমি সঠিক পথে চলছি। কি বলবে? আপনি যাবেন কোথায় বলুন আগে, আপনি কোথায় পৌঁছাতে চান বলুন। আমি বলি আপনার সঠিক পথে চলছে কিনা। আচ্ছা আচ্ছা, আমি নেছাড়া যাবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সঠিক পথে আছেন। পৌঁছাবে কোথায়, যাবে কোথায়, তার উপর ডিপেন্ড করবে। সঠিক পথ দেখো। অন্যদের বলা কথা রিপিট করো না, নিজের কথা নিজে বলো। বুঝতে পেরেছো? সেটাই জিজ্ঞাসা। সঠিক পথে চলছে কিনা, সঠিক কাজ করছে কিনা। সঠিক মানে কি, ঠিক কি, বেঠিক কি। ভালো, আমি যদি একজন ভালো পকেট মান হতে চাই না, তাহলে কিন্তু ওস্তাদের কাছে কি রীতিমতন ট্রেনিং নিতে হবে, আঙুলের কাজ শিখতে হবে, হাতের কাজ শিখতে হবে। বুঝতে পেরেছো? একটা আলু বেলুনের মধ্যে ঢুকিয়ে, বেলুনটাকে কেটে বেলুনের মধ্যে ঢুকিয়ে বেলুন দিয়ে পুরো ঢেকে এই বেলুনটাকে কাটতে হবে ব্রেক দিয়ে, আলুর গায়ে হোঁচট পড়বে না। কিছুদিন পরে তাকে ওস্তাদ পিঠ চাপড়ে বলবে, হ্যাঁ তুই সঠিক পথে এগোচ্ছিস, ঠিক ঠিক হাত চাপাই শিখছিস। সে তার জায়গা মতো সঠিক পথেই আছে।
তুমি দেখতে আগে তোমাদের লিওনেল মেসি, হ্যালান্ড, এমবাপ্পের কথা বললাম, এরা ছেলেবেলায় সারাদিন ধরে বল খেলে গেছে, সারাদিন ধরে। নিশ্চয়ই মা বাবারা বলে, টিচাররা বলেছে এ একদম একদম যে পথের আগে উদ্দেশ্য বলো, গন্তব্য বলো, কোথায় পৌঁছবে আগে ঠিক করো, এখন ঠিক করতে হবে না, সবাই না। তুমি নিজে নিজে ভেবে ভেবে আমাকে একদিন বলবে তোমার জীবনের উদ্দেশ্য কি, মানুষের জীবনের উদ্দেশ্য কি। যদি না জানো বিবেকানন্দ পড়ো, যে কোনো একটা লাইন দুটো লাইন পড়ো, উদ্দেশ্য পেয়ে যাবে। মানুষের জীবনের উদ্দেশ্য কি জানবে, তারপরে পথ, অনেক পথ আছে, অনন্ত পথ আছে সেই উদ্দেশ্যের দিকে যাওয়ার। এবার কোন পথটা তোমার পথ নির্ভর করছে তোমার স্বভাব অনুযায়ী। তোমার স্বভাব হচ্ছে তোমার পথের ইঙ্গিত। তাই জন্য আগে উদ্দেশ্য করো। আমার ক্যারিয়ারের কথা বলতে যেও না, আমার উদ্দেশ্য হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া, এটা জীবনের উদ্দেশ্য নয়, এটা চলার পথে একটা বাঁক মাত্র, এটা জীবনের উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া, এটা জীবনের উদ্দেশ্য নয়। এগুলো অ্যাম্বিশন, এগুলো আকাঙ্ক্ষা, এগুলো উদ্দেশ্য নয়। তাহলে তোমার জীবনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু সাধন হয় 25 বছর বয়সে কমপ্লিট হয়ে যায় না, 30 বছর বয়সে কমপ্লিট হয়ে যায় না, যেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে হয়, এটা মিস্ত্রির ক্ষেত্রেও হয়। জীবনের উদ্দেশ্য শেষ দিন পর্যন্ত আমরা তার সাধনা করে যায়, তার সেবা করে যায়, সেই উদ্দেশ্যে সেবা করে যায় শেষ দিন পর্যন্ত। আসল জীবনের উদ্দেশ্যটা জানো, শুধু জানলে হবে না, এটাকে নিজের জীবনে ধারণ করো। তারপর আসছে পথের কথা, তোমার পক্ষে কোনটা পথ। সবার যে এক পথ হবে তা কিন্তু নয়। একই পথে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু আলাদা আলাদা চলতে পারি। ওই পথ দিয়ে তুমি হয়তো গাড়িতে গাড়িতে যাচ্ছ, ওই পথ দিয়ে আমি হয়তো হাসতে হাসতে যাচ্ছি, ওই পথ দিয়ে একজন হয়তো বাজতে 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 যাচ্ছে, ওই পথ দিয়ে একজন কাপড়ে আলাদা যাচ্ছে, ওই পথ দিয়ে হয়তো সে যাচ্ছে। তো একই পথ দিয়ে গেলে যে সবাই যে একরকম ভাবে যাবে, একরকম ভঙ্গিতে যাবে তাও নয়। পথের কথা পরে, আগে গন্তব্যের কথা, আগে শেষ কোথায় পৌঁছতে চাও তার উপর নির্ভর করছে তোমার পথ কোনটা হবে। এরপরে আগের দিন বলে এটা নিয়ে আলোচনা হয়েছিল, 2.5 বছর আগে। হ্যাঁ, কত দুবার ছোট থেকেই জেনে আসছি, ছোট থেকে আমাদের ছাত্রদেরও জিজ্ঞেস করি যে প্রণাম করো, বাবা মা বলেছে ঠাকুর দেখলে প্রণাম করতে। মানে আমরা এত বয়সেও এখনো অব্দি আধ্যাত্মিকতা এই ব্যাপারটা মানেটা ক্লিয়ার হয়নি আর কি আপনার কাছে একটু। আধ্যাত্মিকতা যে মানে আধ্যাত্মিক মানুষ, মানে আমাদের সঙ্গে তার তফাৎটা ঠিক কোথায়? এছাড়া বিজ্ঞান, বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মধ্যে বা দর্শনের মধ্যে হাত আছে, দুটোই আমাদের বিজ্ঞান। বিজ্ঞান মানে হচ্ছে বিশেষভাবে প্রকৃষ্ট যে জ্ঞান, তাই হচ্ছে বিজ্ঞান। আমরা বিশেষ ভাবে কোন একটা পার্টিকুলার সত্যকে খোঁজার চেষ্টা করি, সেটা হচ্ছে বিজ্ঞান। তাই বিজ্ঞানের অনেক শাখা, মানে পার্টিকেল ফিজিক্স, অর্থাৎ অণু বিজ্ঞান, পরমাণু বিজ্ঞান, কোয়ান্টাম ফিজিক্স, এরা অনেক শাখা হয়। মেডিকেল সায়েন্স, জেনেটিক বিজ্ঞান, জেনেটিক সায়েন্স, নানা রকমের শাখা, কোষকলা বিজ্ঞান, শাখা। এই হচ্ছে বিজ্ঞান। দ্বিতীয় কথাটা যদি বলি যে দর্শন, দর্শন হচ্ছে যে জীবনের অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি, অ্যাকচুয়াল জীবনটা কেন, এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি হলো কিভাবে, কেন উৎপত্তি হলো, মানুষের জন্মের আগে কোন অস্তিত্ব ছিল কিনা মানুষ,
আবার মৃত্যুর পর কোনো অস্তিত্ব থাকে কিনা, এই বিষয়গুলো নিয়ে যে চর্চা হয়, মনীষীদের যে চর্চা হয়, এক একজন মনীষীর এক এক রকমের তত্ত্ব বের করে, তাকে বলে দর্শন। যেরকম তারা ব্রড ক্যাটাগরিজ হয়, যেমন গ্রিস দর্শন, গ্রিক দেশের দর্শন, ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনের মধ্যে আবার অনেক সাব ক্যাটাগরিজ আছে। অদ্বৈত দর্শন, দ্বৈত দর্শন, শৈব দর্শন, বৈষ্ণব দর্শন, গণপত্য দর্শন, আস্তিকের দর্শন, নাস্তিকের দর্শন, জড়বাদের দর্শন, ভাববাদের দর্শন। এই যে নানা রকম থিওরিজ দিয়ে যে আলোচনা, যে তর্ক, যে কচকচি, তাকে বলে দর্শন। এগুলো এক ধরনের বিজ্ঞান। কিসের বিজ্ঞান বলতো? ব্রেন কালচারের বিজ্ঞান, ব্রাহ্মণ্য বিজ্ঞান। এই কাজগুলো সাধারণত ব্রাহ্মণরা করে। মানে আমি কিন্তু ব্রাহ্মণ জাত বলে বলছি না, ব্রাহ্মণ্য ধর্ম বলে বলছি। সে অর্থে সক্রেটিস একজন ব্রাহ্মণ, সে অর্থে প্লেটো একজন ব্রাহ্মণ, অ্যারিস্টটল একজন ব্রাহ্মণ, আইনস্টাইন একজন ব্রাহ্মণ। যারা ব্রেনটা ইন্টেলেকচুয়াল চর্চা বেশি করে, তাদের মধ্যে থেকে বেশি দর্শন বেরিয়ে আসে। মেঘনাথ সাহা, তিনি শূদ্র ছিলেন, তিনি একজন ব্রাহ্মণ। আধ্যাত্মিক যে কলা বা যে বিজ্ঞানের দ্বারা নিজের স্বভাবে উৎকর্ষতা সাধন করা যায়, তাকে বলে আধ্যাত্মিক অথবা অধ্যাত্ম বিজ্ঞান। এটা স্পেশালাইজড একটা বিজ্ঞান, এটা বিজ্ঞান বলে স্পেশালাইজড একটা চর্চা। ঠাকুর দেবতাকে প্রণাম করা ছেড়ে দাও, তোমরাও তো আমাকে প্রণাম করছো। কেন প্রণাম করছো? আমার বয়স বেশি বলে, বা আমার মানে পাদুলো খুব সুন্দর বলে, আমার মধ্যে কোনো একটা ভগবত ঈশ্বরের কোনো রূপ দেখতে পাচ্ছ বা দেখতে চাইছো বা মনে করছো আছো, আছে কিনা, তাই প্রণাম করছো। তার বিনিময়ে আমি কি করছি দেখো, আমি প্রতি নমস্কার করছি। যেই হোক না কেন, যখন কোনো বাচ্চা ছেলে বা মেয়েও আমাকে প্রণাম করছে, নমস্কার করছে, আমি প্রতি নমস্কার করছি। কেন করছি? তার মধ্যে যে নারায়ণ রয়েছে, নারায়ণই রয়েছে, তার মধ্যে যে শিব রয়েছে বা পার্বতী রয়েছে, তাকে প্রণাম করছে। তার সেই সম্ভাবনাকে, তার সেই ডিভাইন পোটেনশিয়াল, এটা হচ্ছে প্রণামের বিজ্ঞান। নিজেও মনে করছি, তাকেও মনে করে দিচ্ছি, তুমি কিন্তু শুধুমাত্র একটা ছোট ছেলে নও, তুমি শুধুমাত্র একটা ছোট মেয়ে নও, তোমার মধ্যে সাক্ষাৎ শিব রয়েছে, তোমার মধ্যে সাক্ষাৎ দেবীও আছে। তাকে জাগিয়ে তোলাই হচ্ছে তোমার জীবনের আসল উদ্দেশ্য। উদ্দেশ্য নিয়ে কথা হচ্ছে, তাকে জাগিয়ে তোলাই তোমার জীবনের আসল উদ্দেশ্য। এইটা একে অপরকে আমরা মনে করিয়ে দিই, এটা হচ্ছে প্রণামের বিজ্ঞান। মনে থাকে না, শুধু রিচুয়ালি করি, তখন আমাদের কাজ হবে না। তবু আজকে তো বলে দিলাম, আজকে এটা নিয়ে যদি ভাবো, অনেকেই হয়তো পরের বার কাউকে প্রণাম করার সময় এই কথাটা মনে রাখবে, তাই না? আশীর্বাদ দিয়ে লোকে প্রণাম করে, কিন্তু দেখবে এগুলো আমাদের দেশের খুব প্রাচীন দেশ, উৎকৃষ্ট একটা আমাদের সংস্কৃতি, কৃষ্টি। বিজয়ের সময় আমরা একে অপরকে আলিঙ্গন করছি, লিঙ্গন করে এরকম করে আমরা আলিঙ্গন করে, তারপর কিন্তু গোলাগুলি করে, লাস্টে কিন্তু আমরা একে অপরকে প্রণাম করছি। প্রণাম করার মানেই হচ্ছে তোমার মধ্যেও তো ভগবান, আর সে প্রণাম করছে, তোমার মধ্যে তো সে একই সত্তা। আমার দুই শরীরে আলাদা, আমার স্বভাবে আলাদা, কিন্তু মূলে তো আমরা সবাই এক, সমান নই। আমরা কেউ কারোর সাথে সমান নই। আমরা we are not like each other, আমরা কেউ কারোর মতো নই, খেয়াল রাখবে। কিন্তু আমরা সবাই এক, এক থেকে উৎসাহিত।
কিন্তু সমান নই, প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা। প্রত্যেক এই বোধটা, এই জ্ঞানটা থেকে যাওয়াটা কি বলে আধ্যাত্মিকতা। আবার বলছি, যে বিজ্ঞান বা যে কলা দ্বারা স্বভাবে উত্তরণ হয়, ইম্পর্টেন্ট, এই শব্দগুলো না খুব গুরুত্বপূর্ণ। স্বভাবের উন্নতি নয়, স্বভাবের উত্তরণ। উন্নতি আর উত্তরণের মধ্যে পার্থক্য আছে। শুধু ভালো মানুষ হলেই হবে না। ভালো মানুষ হয়ে লাভটা কি? জ্ঞানী হতে হবে, বোধী হতে হবে, সেই চরম সীমায় পৌঁছাতে হবে। মনুষ্যত্বের চরমে কি? ঈশ্বরত্ব। তারা জীবন ভালো লোক পেয়ে থাকলে তাহলে বা ভালো লোক, অতটুকু যাও না, লোকটা খুবই ভালো, ভালো। এই সার্টিফিকেট দিয়ে কি করবে? ভালো ভালো সার্টিফিকেট দিয়ে তোমার মধ্যে যে ডিভাইন পোটেনশিয়াল আছে, তোমার মধ্যে যে ভগবত প্রেরণা রয়েছে, সেইটা যখন জেগে উঠবে তোমার মধ্যে, সেখানেই তৃপ্তি, সেখানেই শান্তি, সেখানেই আনন্দ। তার মধ্যে সেই জার্নিটাতে ভারত একটা উপকরণ মাত্র, সবকিছু নয়। যুধিষ্ঠির তো খুব ভালো লোক, গীতা কিন্তু শুনলেন অর্জুন। কেন? অর্জুন যোগী ছিলেন, তাই অর্জুনের আগ্রহ ছিল, জিজ্ঞাসা ছিল। অর্জুন ভালো লোক বলে কিন্তু গীতা শুনতে পেলেন তা কিন্তু নয়। অর্জুন শ্রীকৃষ্ণের প্রিয় বলে কিন্তু পেলেন তাও কিন্তু নয়। অর্জুন যোগী এবং জিজ্ঞাসু, তিনি আবার এগোতে চান। যুধিষ্ঠির ধার্মিক, ভালো, কিন্তু নিজের মধ্যে নিজেকে উপলব্ধি করার ততটা তার আগ্রহ বা প্রেরণা তার মধ্যে অতটা নেই। বুঝলেন? স্বভাবে উত্তরণ, যে কলা বা যে বিজ্ঞানের দ্বারা স্বভাবে উত্তরণ হয় তাকে বলে আধ্যাত্মিকতা। উত্তরণ বলতে তুমি মানুষ আছো, মনুষ্যত্ব থেকে দেবত্ব, দেবত্ব থেকে ঈশ্বরত্ব, যার দ্বারা হয় সেই কলাটাকে বলে আধ্যাত্মিক। এবার এখানে একজন জিজ্ঞাসা, নাম গোপাল মন্ডল। গোপাল মন্ডল, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আচ্ছা, প্রণাম মহারাজ। আমার প্রশ্ন হচ্ছে, আমরা পড়ছি বা পড়বো বা কোনো একটা কাজ করবো, এরকম যে ভাবনা চিন্তা করছি, ভাবনা চিন্তা করে রাখলাম, কিন্তু পরে মন বলছে না আমি যাই, আমি একটু টিভি দেখি, কি খেলাধুলা করি, যেটা আপনি বলছিলেন। তাহলে মন যদি সেটা হয়, তাহলে এই যে আগে আমি ভাবলাম যে পড়বো বা কাজ করবো, এই যে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম, ওটা কি? এক নম্বর। দ্বিতীয়ত, মন এবং বিবেক দুটোকে এক না আলাদা? আচ্ছা। প্রথম কথা হচ্ছে যে বলে না, এটাকে জিজ্ঞাসা। 2.5 বছর আগে যখন আমি দেখেছিলাম, এটা নিয়ে কিছুক্ষণ কথা হয়েছে। প্রশ্ন করে শিক্ষক ছাত্র, অলরেডি শিক্ষক প্রশ্নের উত্তরটা জানে, এটা উত্তর জেনে প্রশ্ন করছি, সেটা হচ্ছে প্রশ্ন। আজ আমি জানি না, তুই জানতে চাই, এটা জিজ্ঞাসা। প্রশ্নের উত্তর হয়, আর জিজ্ঞাসার হয় মীমাংসা। মানে মনের মধ্যে আমার একটা জিজ্ঞাসা উঠেছে, একটা মীমাংসা হচ্ছে, আমার দ্বারা আমার শান্ত হচ্ছে, জিজ্ঞাসা। এবার তোমার কথাতে আসে, বিবেক দিয়ে শুরু করি। বিবেক আর মন আলাদা। মন হচ্ছে এমন একটা শক্তি যেখানে ইচ্ছা অনিচ্ছা ব্যক্তি, আমার খেতে ইচ্ছে করছে বা করছে না, এটা যে মনের কাজ। ইচ্ছা অনিচ্ছা, আমার ভোগ করতে ইচ্ছা করলো বা করলো না, এটা মনের কাজ। কেন ইচ্ছা করলো, কেন ইচ্ছা করলো না, এটা যে বুদ্ধির কাজ। আমাদের দেশে আলাদা করা হয়েছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, অন্তঃকরণ চতুষ্টয়, কালীর 4টে হাত। মা কালীর 4টে হাত। মা কালী মানে কাল, কালী ঘুরছে 4টে আমাদের অন্তঃকরণ। মন,
বুদ্ধি, চিত্ত, অহংকার। তাহলে ইচ্ছা অনিচ্ছা এটা চাই বা চাই না মনের কাজ। কেন চাই না, কেন চাই, বুদ্ধির কাজ। তোমাকে কেউ খবর দিল, আজকে মহারাজ আসছে, এখানে স্কুলে কিছু আলোচনা করবেন, কি বলছে আসবে? তোর ইচ্ছা, মন বললো পিছনে কিন্তু বুদ্ধিও কাজ করছে। দূর থেকে আসছে, আমাদের তো মুর্শিদাবাদে যাওয়া তো সম্ভব নয়, কাছাকাছি আসছে, সুযোগ আমারই বিদ্যালয়তে আসছে, হাতে কাছে পাবো, জিজ্ঞাসা করতে পারবো, এই যে বুদ্ধি। আর বিবেকের কাজ কি? এইসব জায়গায় যাওয়া ভালো, মহারাজকে যাওয়া ভালো। জুয়া খেলা হচ্ছে, গাঁজা খেলা হচ্ছে, সেখানেও যাওয়া যায়, সেখানে যাওয়া ভালো। এখন ভালো মানুষের কাছে যত যাবো তত আমার চেতনা, আমার মন ভালো দিকে ধাবিত হবে। আর যত এসব জুয়া, নেশা, তাস এসবের দিকে যাবো তত আমার পতন হবে। এটা হচ্ছে বিবেকের কাজ। বিবেক হচ্ছে আত্মার আলো। বিবেক সবসময় আমাকে ঈশ্বরের দিকে, আলোর দিকে এগিয়ে দেয়। বুঝতে পেরেছি? আরো ভালো করে বললেন, বুদ্ধি হওয়া উচিত বিবেক আশ্রিত। বুদ্ধি সবার আছে। একটা চোরের, একটা বদমাশি কি কম বুদ্ধি আছে? শয়তানের কম বুদ্ধি আছে? বুদ্ধি সবার আছে। বুদ্ধি ভাবে বিবেক আছে। বিবেক, বিবেক মানে হচ্ছে যা বিবেক জাগ্রত, তাকে বলা হয় খাপলা তরবার। সে সমস্ত মিথ্যা যুক্তি খন্ড খন্ড করে কাটতে কাটতে, তাই জন্য নারায়ণ দত্তের নাম হয়েছিল বিবেকানন্দ। তার বিবেক সবসময় জাগ্রত, সত্য ছাড়া তার বিবেক কোনো দিকে যেত না। ঠাকুর রামকৃষ্ণ বলতে, নরেন বলেছে ও তো মিথ্যে কথা বলবে না, ও তো সত্যকে ধরে থাকে। বিবেকানন্দ উনি শুধু নিজের বিবেক খোলা নয়, উনি সারা ভারতবর্ষের বিবেক জাগিয়ে দিয়েছে। এই হচ্ছে বিবেক, শুধু বুদ্ধি নয়। যে বুদ্ধি বিবেক আশ্রিত, সেই বুদ্ধি আমাদের অচিন্তের দিকে নিয়ে যেতে পারে। আর অন্যরা অবিবেকী। বিবেক সবারই আছে, বেশিরভাগ বিবেক ঘুমিয়ে আছে। সুপ্ত বিবেক, কারো জাগ্রত বিবেক, কারো সুপ্ত বিবেক। যা ধরো তোমার মতো কেউ একজন লোকে বলছে, কি করছি জীবনটাকে নিয়ে, শুধু খাচ্ছি, করছি, বেঁচে আছি, কি করছি, তুমি তাকে ধমক দিচ্ছ, কি উল্টোপাল্টা বলছিস, তাকে করবি আবার কি, হয়তো খেতে বলতে পারছিস না, বলছো হয়তো তুমি মনে করে জানবে বিবেকের কথা বলছি। সত্যি কথা, শুধু খাওয়া করার জন্য জীবনটা না, শুধু বেঁচে থাকার জন্য জীবনটা, শুধু 60 বছর, 70 বছর, 80 বছর টেস্ট রিপোর্ট কি ডাক্তারকে দৌড়বো, বাঁচবো, বেঁচে কি করবো, কোন রকমের সার্ভাইভ করবো, তার জন্য জীবনটা। এইটার কারণ মধ্যে জেগেছে, এই প্রশ্নটা জেগেছে, বিবেক জেগেছে না। সেভাবে জীবনের কোন প্রশ্নগুলো তাহলে জেগে উঠেছে। বুঝতে পেরেছো? এই বিবেকের কাজ। আর এটা মনের ব্যাপার। মন মানে যেটা তুমি বললে না, যে প্রথমে মন বললে কাজটা করতে হবে, তারপরে আবার আগে আরম্ভ করবে। ওই মনটা কিছুক্ষণ একটু সবল হয়েছিল, ওই বিবেকের দ্বারা কিছুটা প্রচার দিয়েছিল যে এই ভালো কাজটা করতে হবে। ওই মনেরই আরেকটা ভাগ আছে দুর্বল, এটা বিনোদন চায়, সময় নষ্ট করতে চায়, সে বেশি স্ট্রং হয়ে যায়। সেই তামসিক মনটা বেশি প্রবল হয়ে গেল, তখন সেই সবল মনটাকে হারিয়ে দিল, পরে আটকে বলতে তাহলে তোমার কাজ কি? সবল মনটাকে আরো স্ট্রং করা, আর দুর্বল তামসিক মনটাকে আরো দুর্বল করা। যে মনটা সব পরামর্শ দেয়,
তাকে স্টপ। আর যে মনটা সবসময় ছুটি চায়, সস্তা বিনোদনের দিকে তোমাকে নিয়ে যায়, তাকে দুর্বল করে দেবে। কিভাবে করবে? যত তুমি ভালো আলোচনা শুনবে, যত ভালো মানুষের সঙ্গ করবে, তত তোমার এই পজিটিভ মনটা, সব মনটা আরো বলিষ্ঠ হবে। এবং এই দুর্বল মনটা, এই তামসিক মনটা দুর্বল করে আনবে। আমার কথা হলো, মানুষ কেন জেনে বুঝে মানুষকে বিপদে ফেলে? তোমার নাম কি? পদ্মনাভ গিরি। পদ্মনাভ? হ্যাঁ। আচ্ছা, পদ্মনাভ। মানুষ কেন জেনে বুঝে মানুষকে বিপদে ফেলে? স্বার্থ আছে তাই কি? বেশিরভাগ মানুষই তো স্বার্থপর। কি বলো? হ্যাঁ, বেশিরভাগ মানুষই তো স্বার্থপর। নিশ্চিত নিজের কোনো স্বার্থ সিদ্ধি হয়, অন্তত আর কিছু স্বার্থ সিদ্ধি নাও যদি হয়, নিশ্চয়ই কিছু মজা, যার মধ্যে বিবেক আছে, যার মধ্যে আন্তরিকতা আছে, সে বড় মানুষকে বিপদ থেকে উদ্ধার করে। এই জগৎ সর্বদাই থাকে। ভেবো না শুধু মানুষকে বিপদে ফেলার মতনই মানুষ আছে এই জগৎ, মানুষকে বিপদ থেকে উদ্ধার করার মতো মানুষ আছে। ভেবো না শুধু সবাই শুধু স্বার্থপর। এই জগতে এমন এমন মানুষ আছে যারা নিঃস্বার্থপর অন্তঃকরণ নিয়ে যারা কাজ করে, নিষ্কাম কর্ম, নিঃস্বার্থ কর্ম করে। কোন কোন মানুষ স্বার্থপর, তারা বিপদে ফেলার চেষ্টা করে। কৌরবরা কত কাণ্ড করেছে পাণ্ডবদের সাথে। দেখো, মহাভারত পড়েছো? মহাভারত পড়েছো? মহাভারত বা সিনেমা দেখেছো? কি দেখেছো? ফোনে টোনে তো অনেক এখন কার্টুন মহাভারত দেখায়। মহাভারত পড়েছো? হ্যাঁ। ছোটবেলা থেকে কৌরবরা পাণ্ডবদের বিপদে ফেলতে বলো তো। বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে, ভীমকে যদুকে আগুন লাগিয়ে দিয়েছে, পাণ্ডবদের শেষ করবার কত চেষ্টা করেছে, দ্রৌপদী বস্ত্রহরণ করার চেষ্টা করেছে, বনবাসে পাঠিয়েছে। কারণ তারা চালাক, তারা চতুর, তারা স্বার্থপর, তারা লোভী, তারা হিংসু। কিন্তু জয় তো তাদের হলো না, শেষ পর্যন্ত জয় তাদেরই হলো যারা ধর্মকে আশ্রয় করেছিল, যারা ধর্মকে আশ্রয় করেছিল। শ্রীকৃষ্ণদের স্বয়ং ভগবান যাদের সহায় ছিলেন, জয় তাদেরই হলো। মানুষ হলো মানুষকে বিপদে ফেলে, ওটা নিয়ে আমাদের ভেবে লাভ নেই। কারণ স্বাভাবিক, তুমি বিচার করে দেখতে হবে, তুমিও হয়তো বড়ভাবে বিপদে ফেলেছো, কখনো অজান্তেই হয়তো ফেলেছো বিপদে। অনেক সময় নিজেকে বাঁচাতে গিয়ে না অনেক অন্যের দোষ দেয়। টিচার হয়তো তাকে ধরেছে, তুই কি করছিলি, লেখাপড়া থেকে পাওয়া গেল, আমি করেছি, সাহেব করেছি, না জেনেই হয়তো আরেকজনকে বিপদে ফেলবে নিজেকে বাঁচাতে। এটা বলতে পারতো যে আমি করিনি, কিন্তু যে করেছে আমি জানি না। সত্য এটাই হতো, তাহলে যে কেসে বিপদে ফেলল নিজেকে বাঁচাতে। বেশিরভাগ মানুষ নিজেকেই সবচেয়ে ভালোবাসে, পরিষ্কার করে, এটা জেনে রাখবে। এমনকি মা বাবারা যতই বলুন না কেন, তোর জন্যই জীবন, তোর জন্যই সবকিছু, মনে মনে জানবে মা বাবারাও নিজেদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তোমাকে জাস্ট ছেলে বলে ভালোবাসছে না, আমার ছেলে বলে ভালোবাসছে। আমার এটা জানবে, যদি কোনো কাজ জানতে পারে না আমার ছেলে নয় অন্য কারো ছেলে, ভগবান দিয়ে গেছে কত ভালোবাসে। আমি এবং আমার এটাই জগৎ। সুতরাং বিপদে ফেলাই বলো, মানুষের
পিছনে লাগাই বলো, কোন দুষ্ট বুদ্ধি নিয়ে কোন দুষ্ট কাজ করাই বলো, সবের পিছনে কারণ হচ্ছে স্বার্থ, কিছু ফায়দা, কিছু লাভ। এই কিন্তু এইটাই জগতের সবকিছু নয়। আমি বলছি সবাই তাই, একেবারেই তাই না, একেবারেই তাই না। তোমার মধ্যে দেখো তুমি এই ধরনের দোষে এই রোগে ভোগ কিনা, এটা তুমি দেখো যে আমি কাউকে বুঝতে ফেলার চেষ্টা করি না তো, এটা যেন কখনো না হয়। আমি যেন নিজেকে বাঁচাতে গিয়ে বা যে কোনো সুবিধে পেতে গিয়ে মানে এমনি অকারণেই আরেকজনকে যেন বিপদে না ফেলি, এই হিংসা, এই তামসিকতা, এই সবারই আছে। দেখুন ছোট ছোট ছেলেরা একটা কুকুর শুয়ে আছে, ছেলেগুলো খেলছে, হঠাৎ ছেলে একটা ঢিল নিয়ে কাল করে কুকুরটাকে মারলো, চিৎকার করে কুকুরটা প্রচন্ড লাগলো, বেরিয়ে গেল। কেন মারলো? কেন কুকুরটাকে বিপদে ফেললো? কুকুরটা তো দৌড়াচ্ছিল না, কামড়াচ্ছিল না, কোনো ভয়ের কারণ ছিল না। কিন্তু 5টা ছেলের মধ্যে একটা ছেলে থাকবে যেরকম করবে, 2টো ছেলে থাকবে যে হাসবে, আর 2টো ছেলে থাকবে যারা বলবে কেন করলি, কি দরকার ছিল, ও তো শুয়েছিল ওখানে। সব রকমই থাকবে। তুমি তোমার বিনে করে দিয়েছো, জগৎ থেকে এখানে বিপদে ফেলছে নিয়ে তোমাকে মাথা কামাতে হবে না। তুমি নিজের বিনে অনুযায়ী চলবে, নিজের মূল্যবোধ নিয়ে চলবে এবং চেষ্টা করবে কাউকে বিপদে না ফেলতে। এমন যদি হয়ে থাকে যে কেউ তোমাকে বিপদে ফেলেছে আর তাই তুমি আজকে এই জিজ্ঞাসাটা করছো, এর থেকে তুমি নিজে সংকল্প করবে যেটা করেছে আমার সাথে করে করুন, আমি যেন কোনোদিন এই কাজটি আরেকজনের সাথে না করি, এ নিজেকে করি। এইখানে একজন আছে, আমার এক জিজ্ঞাসা হয়েছে। জিজ্ঞাসাটা হলো, শিক্ষক মহাশয় যখন ক্লাসে পড়ান তখন ছাত্রগুলো বুঝতে পারে, কিন্তু কিছু ছাত্র ভয়ে কোনো জিজ্ঞাসা করতে পারে না। অনেক সময় থাকে যে ছাত্রগুলো বুঝতে পারছে কিন্তু তার অনেক জিজ্ঞাসা রয়েছে, সে ভয়ে সেখানে বসে থাকে। কিন্তু পরক্ষণে আমরা এটাও দেখেছি, সেই ছাত্রটাকে যদি আমরা তুলে দিই তখন তুলে জিজ্ঞাসা করি, বলতে পারে, তারপর সে একা একা আবার বলতে সাহস হয়ে যায়। কিন্তু আমার এখন প্রশ্ন হচ্ছে, ওই ছাত্রটা কিভাবে ভয় থেকে বেরিয়ে একা একা জিজ্ঞাসা করি যে স্যার আমি এই জায়গাটায় বুঝতে পারছি না, এই জায়গাটায় আমার অসুবিধা হয়েছে। এই ভয়ে অনেকজন গুটিয়ে থাকার ফলে পরপর পিছিয়ে যাচ্ছে পড়াশোনা। এটাই আমার প্রশ্ন, কিভাবে সে ভয়টাকে জয় করে। প্রশ্ন নয়, জিজ্ঞাসা। হ্যাঁ স্যার। তুমি নিজে পড়া শিক্ষক তো, হ্যাঁ। না তোমারই একটা জিনিস বুঝতে এত সময় লেগে যাচ্ছে, এতবার করে জিজ্ঞাসা কথা বলতে শেখাচ্ছি, সেটাই শিখছো না। তুমি আমার ছাত্রদেরকে কি করে তুমি এই করবো বোঝানোর চেষ্টা, নিজের আগে ভালো ছাত্র হও, তবে যে ভালো শিক্ষক হতে পারে। এই যে বললাম ভয়ের কারণে হচ্ছে না, অনেক কিছু মানে জিজ্ঞাসা থাকলেও আমরা একটু ভয়ে গুটিয়ে থাকি। যখন আমরা ছাত্র হিসেবে কোনো কিছু শিখছি তখন অনেক জিজ্ঞাসা থাকছে, কিন্তু এই ভয়ের কারণে গুটিয়ে যাচ্ছি, এইভাবে পরপর পিছিয়ে যাচ্ছি আমরা। আমাদের এমনই একটা আর্জেন্ট প্রবল জিজ্ঞাসা এসেছে, আমার ভয় হচ্ছে স্থান কাল পাত্র, উনি হয়তো অন্য বিষয়ে কথা বলছেন, উনি হয়তো শেষের দিকে এসে গেছেন, এই সময় এরকম জিজ্ঞাসা উনি হয়তো পছন্দ করেন না। তো কি করবেন তিনি? রাগ করলেন তো, রাগ করে কি করবেন? খুব বকাবকি করবেন, খুব অ্যাকচুয়াল উত্তম মধ্যম 5টা কটু কথা বলবেন। কিন্তু আমি তো আমার আগ্রহটা তো 100% রয়েছে, সেটাও উনি বুঝবেন। আর বকাবকি করে বলবেন পরে আসতে হবে, বলে দেবো। তিনি জানেন আমার জানার আগ্রহতে আমি ছটফট করছি, তাই আমি স্থান কাল পাত্র, উনি কেমন ঘুরে আছেন, এখন জিজ্ঞাসা করা যাবে কিনা,
তুমি এখন পছন্দ করবে কিনা, অন্য লোকজন কি মনে করবে, এসব আমি অতিক্রম করে আমি মরিয়া হয়ে জিজ্ঞাসা করেছি, কারণ আমি জানার জন্য ব্যস্ত হয়ে গেছি। সে জানাটা যদি শুধুমাত্র একটা একাডেমিক ব্যাপার হয়, আমার কিছু জিজ্ঞাসা আছে, আমি জিজ্ঞাসা করতে চাই, ভয় পাচ্ছি, এটা ঠিক হলো না। এটা জ্ঞানের আগ্রহ হলো না, জ্ঞানের আগ্রহ হলো না। এটা অত স্থান কাল পাত্র ভয় ভীতি এমন তেমন এত কিছু থাকলে জিজ্ঞাসাটা আগুন নয়, জিজ্ঞাসাটা কৌতূহল মাত্র। অনেকেই আবার ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করে দেখাতে টিচারকে, বাকি স্টুডেন্টদের, দেখো আমি কিন্তু ফলো করছি আর আমি জিজ্ঞাসা করছি, আমার আগ্রহ আছে, দেখা দেখেছো আমার আগ্রহ আছে, কিন্তু দেখা যায় বাড়ি থেকে কিছুই পড়াশোনা করে। আমি নিজে পড়ানোর সময় দেখেছি খুব, যারা ক্লাসের মধ্যে বেশি হাত তুলছে আর ঝটাঝা যায় যে তাদের কথা বলার চেষ্টা করছে, ক্লাসের মধ্যে খুব স্মার্ট, পড়াশোনায় লবডাউন। আর যারা জিজ্ঞাসা করে চুপটি করে বসে আছে, মন দিয়ে শুনছে, পরে দেখছি সে যখন কোনো উত্তর লিখে জমা দিচ্ছে, তার উত্তরটা বাকি পাঁচজনের থেকে অনেক ভালো, ওই ছটফট করা ছেলেগুলোর থেকে অনেক ভালো। শুধু জিজ্ঞাসা করার মানদণ্ড কিন্তু নয়, জ্ঞানের মানদণ্ড আপনার জিজ্ঞাসা নয়। শ্রবণ, শ্রদ্ধা পালন লাভতে জ্ঞান। কে কত শ্রদ্ধা নিয়ে শুনছে, সে কত ম্যাগনেটে, সে চুম্বকের টানের মতন শিক্ষক, আচার্য, গুরুর কাছ থেকে জ্ঞান নিয়ে নিচ্ছে, নিজেকে শ্রদ্ধা নিয়ে শুনছে। জিজ্ঞাসা করবো ছটফট ছটফট করছে না, সে জিজ্ঞাসাটা অনেক সময় ডেমনস্ট্রেশন। এটা আমাদের দূরে, আমাদের গুরুমানের সামনে এগুলো খুব হতো, আমি দেখেছি খুব হতো। কেউ একজন চ্যাংরা ছেলে জিজ্ঞাসা করলো, চ্যাংরা, সে খুব ফিজিক্স নিয়ে, মানে ঈশ্বর, ফিজিক্স তো ঈশ্বরকে খুঁজে পাইনি, কিছু পাকামি কথা বলতে হবে। গুরুমা ছাড়েন, সে ছাড়লেন তাই খুব ছেড়ে কিন্তু তারপর ওই প্রসঙ্গ ধরে দুর্দান্ত আলোচনা হবে, মনে রাখার। পরে ওই চ্যাংরা ছেলেকে সবাই বলছে, তুমি বাবা, তুমি ঠিক আর কিছু জিজ্ঞাসা করলে বকুলেই খেলে বাটে, ওর নাম হয়ে গেল। ও পরবর্তীকালে ভাবলো যে আবার যখন সৎসঙ্গে বসবে, আবার একটু চ্যাংরা জিজ্ঞাসা করবে। আমার গুরুদেব একটু বকবে বাটে, কিন্তু আমার বললে তো দারুণ বলবে, আর আমি প্রশংসা পাবো। গুরুদেব উত্তরটা কত ভালো দিয়েছিল আমি ভুলে গেল। তুমি দারুণ একটা জিজ্ঞাসা করলে চ্যাংরামি করে, আমি করে টিচার পাঠিয়ে দিতে দারুণ। বেশি জিজ্ঞাসা করছে মানে যে, বা যে খুব একটা আগ্রহী ছাত্র, এটা ভেবে নিও না, ধরে নিও না। সেই শিক্ষকটা ঠিক ঠিক বিচার করতে পারে আসলে অন্তর থেকে জিজ্ঞাসা না ক্লাসকে ইমপ্রেস করার চেষ্টা করছে, নাকি টিচারকে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু একটা আগ্রহী জিজ্ঞাসু ছাত্র। সেটা দেখ, আসল যদি জানতে সে ব্যাকুল হয় না, সে ছুটবে টিচারের পিছন পিছন, পাগল করে দেবে টিচার পিছনে। এইটা একটু বলে দিই স্যার, আমি তো আটকে যাচ্ছি, এটা একটুখানি আপনাকে আমার ডিস্টার্ব করবো, কিছু তো আটকে যাচ্ছে, আমাকে অঙ্কটা করে দিতে হবে না, একটু দেখিয়ে দিতে হবে আটকাচ্ছে কেন, তাড়াতাড়ি চলে যাবে। জেনুইন স্যার একটু ঝাঁটা দিয়েও সে শুনছে, কেন ডিস্টার্ব করবো বলছি না, একবার ছাড়ছে না, মরিয়া। কারণ জ্ঞানের যে স্নেহা, ওই অঙ্কটা তাকে পাঠতে হবে, এই যে একটা জেদ, এই জেদের শক্তিটা ওই ভয়ের শক্তির থেকে বেশি প্রবল। আমার নাম রাধাকান্ত জানা। আমরা কিভাবে আমাদের নিজেদের বোধ শক্তিকে, একাগ্রতা, নিজেকে
সবসময় আনন্দে রাখা, সর্বোপরি আমরা নিজেদেরকে কিভাবে প্রতিনিয়ত উন্নতি করতে পারি, এটা আমি জানতে চাই। আচ্ছা, তিনটে সম্পূর্ণ আলাদা ব্যাপার, জানো তো? একটা হচ্ছে একাগ্রতা, একটা হচ্ছে আনন্দে থাকা, আর একটা হচ্ছে স্বভাবের উন্নতি করা। তিনটে নিয়ে আলাদা তিনটে বই এখানে, একটা প্রশ্নের মধ্যে একটা জিজ্ঞাসার মধ্যে তিনটে, বুঝছো তো? অনেক ধারণে একাগ্রতা কে আরো গভীর করার অনেক পদ্ধতি আছে, অনেক উপায় আছে, জীবনে অনেক শিক্ষা আছে, অনেক কলা আছে। ছোট্ট করে বলতে গেলে যে জিনিসের প্রতি আমাদের, যে বস্তুর প্রতি আমাদের প্রেম, সেই বস্তুর প্রতি আমাদের আপনি একাগ্রতা আসে। যেমন মা যখন অন্তঃসত্ত্বা হয়েছে, মায়ের গর্ভে যখন তার সন্তান আছে, তখন মাকে বলতে হয় না যে মা এবার তুমি একাগ্র হও সন্তানটির প্রতি, মাকে বলতে হয়, কারণ তার সাথে মা এতটাই একাত্ম হয়ে আছে না, প্রেমিক, সেই মাতৃত্বে এতটাই সেই জৈতুর হয়ে আছে, তাকে একাগ্রতার জন্য সাধনা। তাহলে একাগ্রতার জন্য চেষ্টা আমাদের কখন করতে হয় বলতো? যখন অ্যাকচুয়ালি বিষয়ের প্রতি আমাদের রুচি নেই তখন। তুমি হয়তো বললে যে মহারাজ আপনি আমাকে একটা জ্যোতি কল্পনা করে আমাকে একাগ্র হতে বলছেন, কিছুতেই পারছি না। কারণ জ্যোতিটার কারণ পাচ্ছ না কেন? কারণ তোমার জ্যোতিটার প্রতি কোনো রুচি নেই, তাই পাচ্ছ না, ওই জন্য পাচ্ছ না। এটার উপায় আছে। এই যে অরুচি, আসল বিষয়ের প্রতি যে আমাদের অরুচি, একেও রুচিতে আনার উপায় আছে। আমাদের গুরু মহারাজ বলতেন, প্রেয়সীকে ছেড়ে শ্রেয়সীকে ধর। জীবনের যা প্রিয় ছাড়, জীবনের যে শ্রেয় ধর। শ্রেয় বলতে যেমন মঙ্গল করে, প্রিয় বলতে তাৎক্ষণিক, এখনকার মতন সুখ দেবে, পরে আর সুখ দেবে না, পরে বরং অসুখের কারণ হয়। এই খাদ্য খাবার নিয়ে যেগুলো বলছিলাম উদাহরণ সেগুলো। আজকে জীবন, যৌবন, নারী পুরুষ আকর্ষণ, এগুলো আজকে খুব সুখ দেবে, আগামীতে এগুলি অসুখের কারণ। তাহলে আগে আগে শ্রেয়সীকে ধর, এবং শ্রেয়সীকে ধরে তারপর কি কর? শ্রেয়সীকে নিজের প্রেয়সী করে নে। অর্থাৎ ভগবানের কোন ভক্তি বা তোমার যেটা শ্রেয়, যা কিছু, তাকেই তোমার জীবনের সবচেয়ে আপন করে না, সবচেয়ে নিজের করে না। যেমন রামকৃষ্ণের মতো লোককে কোনো ভাবতে হয়নি বা তাকে কখনো বলতে হয়নি যে আমার মনটা বারবার নহবতখানায় আমার সব নদীর দিকে চলে যাচ্ছে, মনটা কিছুতেই আমি এই ভগবানের মায়ের প্রতি রাখতে পারছি না, বলতে হয়নি। তার শ্রেয়সী তার প্রেয়সী ছিল, অতএব মা অবতারেরই তার সবকিছু ছিল। তার মা, তার বন্ধু, তার সখা, তার সখী, তার কন্যা, তার সবকিছু। তাহলে কি করে তাহলে আমরা এবারে শ্রেয়সীকে, মানে প্রেয়সীকে ছেড়ে শ্রেয়সীকে ধরবো, তারপর শ্রেয়সীকে প্রেয়সী করে দেব? কি করে? যত আমরা সঙ্গ করবো। এই তোমাদের বছরে একবার করে একটা অনুষ্ঠান হলো, স্কুলে একজন কেউ এলো, তখন স্কুলে একটু এটা করে জাস্ট একটা মানে এমনি একটু একটা আনন্দের শুনতে কাটানো হবে, আর কিছু না। সবকিছু একটা রেগুলারিটি আছে, সবকিছু একটা প্র্যাকটিস আছে। এই সংযম নিয়ে কথা হচ্ছিল, অনুশাসন নিয়ে কথা হয়, ডিসিপ্লিন নিয়ে কথা হয়। তুমি হয়তো কিছু একটা শিক্ষকতা করছো, তুমি একটা সাবজেক্ট তুমি পড়াচ্ছ, তুমি সবসময় স্টুডেন্টদের বলছো এটা প্র্যাকটিস করবি বাড়িতে,
পড়বি, এবং সপ্তাহে একটা ক্লাস নিচ্ছ না, সপ্তাহে একাধিক ক্লাস নিচ্ছ, একই জিনিস আবার রিভাইজ করছো, এত কাণ্ড করছো একটা সাবজেক্টের জন্য, একটা ক্লাসের মধ্যে। তো ঈশ্বরের জন্য কতটুকু কাণ্ড করেছো? নিজের জীবনকে শ্রেয়মুখী করার জন্য কতটুকু করেছো? কতবার প্র্যাকটিস করেছো? কতবার সাধুর কাছে গেছো? কতবার সঙ্গ করেছো? যত সঙ্গ করবে, যত সৎ কথা শুনবে, ততই জাগতিকতার যে অসারতা বুঝতে পারবে এবং আধ্যাত্মিকতার যে সারবত্তা ধারণ করতে পারবে। যত সাধু সঙ্গ, সৎসঙ্গ জীবনে যত হবে নিয়মিত, তার সাথে সাথে প্র্যাকটিস, তার সাথে সাথে সাধনা, এটা হচ্ছে একাগ্রতার আরেকটা। একাগ্রতা আসে প্রেম থেকে, প্রেম আসে রুচি থেকে। যেখানে যেটা তোমার রুচি আছে সেখানে তোমার একাগ্রতা আছে দেখবে। ধরো তুমি এটা কিছু খেতে ভালোবাসো, ওনার কথা বলছি, ধরো তুমি পকোড়া খেতে ভালোবাসো, আর তোমাকে একটা এক থালা পকোড়া দেওয়া হচ্ছে, তুমি যখন সব ভুলে এই পকোড়াটা খাচ্ছ, তোমার মাস্টার কেউ বলছে শোনো না রাধাকান্ত দা, এটা মানে এই ব্যাপারটা দেখো না, আমি এখন পকোড়া খাচ্ছি, তখন তো বলছো না আচ্ছা পকোড়াতে একাগ্রতা করতে গেলে কি করতে হবে? কেন? কারণ পকোড়াতে তোমার রুচি আছে। একাগ্রতার সমস্যা কোথায় হচ্ছে? যেটা উচিত একাগ্র হওয়া, কিন্তু তার প্রতি অতটা রুচি তোমার তৈরি হয়, তাই তোমার রুচি তৈরি হয়, যেটা মায়ের ক্ষেত্রে হয় সন্তানের। রুচি যখন আপনি তৈরি হবে, একাগ্রতাকে ভাবতে হবে, রুচিটা তৈরি হবে, এটা ফার্স্ট। 2 নম্বর কথা হচ্ছে নিজের মেধা, নিজের একাগ্র শক্তি। একাগ্রতার কথাতেই আছি এখন। একাগ্রতার শক্তি যদি বাড়তে চাও, তাহলে দরকার যেটা সেটা হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে শুধু রিটেনশন নয়, মানে ফলন আটকানো নয়। ব্রহ্মচর্য মানে হচ্ছে রূপান্তর। আমাদের ব্রেনের মধ্যে যে শক্তি আছে তাকে বলা হয় ওজো। ওজো, ও বর্গীর জ বিসর্গ, ওজো। সেই ওজো আমাদের চিন্তার দ্বারা, আমাদের জীবন যাপনের দ্বারা, আমাদের ভাবের দ্বারা, বিকারের দ্বারা রূপান্তরিত হয় বীজ। ব্রহ্মচর্য মানে হচ্ছে সেই বীর্যকে আবার ওজোয় ফিরিয়ে নিয়ে যাওয়া। এটা হচ্ছে ব্রহ্মচর্য। এটা স্পেশালাইজড একটা জ্ঞান, এবং প্রত্যেকে সন্ন্যাসী হোক, গৃহী হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, ছাত্র হোক, প্রত্যেকের এই ব্রহ্মচর্য শিক্ষা করা, ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য হওয়া উচিত। সব দিক দিয়ে ভালো থাকবে, কোন রোগ বালাই কিছু মানে আসতে পারবে না আমাদের কাছে। কারণ ওই বীর্য শক্তি থেকেই না আমাদের মজ্জা, রক্ত, হাড়, মাংস সমস্ত পর্যায়ক্রমে তৈরি হয়। আর যত ক্ষয় হয় ওইখান থেকে ক্ষয় হতে আরম্ভ করে, ওই অর্ডারে, রিভার্স অর্ডারে। অর্থাৎ চামড়া থেকে রক্ত, থেকে হাড়, থেকে মাংস, থেকে মজ্জা ক্ষয় হতে আরম্ভ করে, লাস্টে গিয়ে স্নায়ু। মানুষ ডিমেনশিয়াতে ভোগে, হিমনতি হতে আরম্ভ করে, অ্যালজাইমারে ভুগতে আরম্ভ করে, ভুলে যেতে আরম্ভ করে। সব জীবনের ব্রহ্মচর্য সংযম ছিল না। এই যাদের ব্রহ্মচর্য সাংঘাতিক একটা রোগ। বিবেকানন্দের কোনো গল্প কথা নয়, বিবেকানন্দের যে পাওয়ার অফ কনসেন্ট্রেশন, এটা কোনো গল্প কথা নয়। যে রাত্রিবেলাতে তিনি লাইব্রেরি থেকে মোটা মোটা বই নিয়ে যেতেন, কয়েকদিন রাত্রি 4টে করে বই নিয়ে যেতেন, মোটা মোটা বই, নাটক নভেল নয়, রীতিমতো দর্শন, শাস্ত্র, ইতিহাস, নৃতত্ত্ব, বিভিন্ন বিষয় নিয়ে তার আগ্রহ ছিল। পরের দিন রাত্রিবেলা সেই 4টে বই ফেরত দিতেন, আবার 4টে বই নিতেন। একদিন লাইব্রেরিয়ান থাকতে পারতেন, বলে আপনি এই বইগুলো দিচ্ছেন না ফেরত দিচ্ছেন, আপনি কি করছেন? হ্যাঁ করছি, আপনি যে কোনো জায়গাতে আপনি জিজ্ঞাসা করেন। আমার র্যান্ডম একটা লোকেরা 240 কথা খুলে
বলে এই বিষয়ের উপর কি লেখা আছে, একদম অন প্রিন্ট যা লেখা আছে, আমি এবার গুনগুন করে বলতাম। বউ হয়েছে, বউ আর অনেকে দেখেছে, তার বই পড়া দেখেছে। আমরা যখন বই পড়ি পাথর উঠে যেত, স্পিচ আর তাকিয়ে থাকতে পাথর উঠে এরকম ফটোগ্রাফি ডিভাইস, পাথর যখন উল্টাতে তখন চোখ দুটো মাঝখানে পড়তো, মাঝখানে পড়ে পুরোটা প্রিন্ট হয়ে যেত পাথর উঠে। কিসের এই অভ্যাস? এই শক্তি কিন্তু স্বামী নিজেই বলতেন, তোদের মধ্যেও আছে রে এই শক্তি, আমাদের মধ্যে আছে এই শক্তি, পোটেনশিয়াল, সম্ভাবনা। তার স্বামীজির হচ্ছে অস্খলিত ব্রহ্মচর্য, তার মধ্যে কখনো স্খলন হয়নি, সেই শক্তি, সেই শক্তি। সেখান থেকে একাত্মতা, তাহলে একাত্মতার আসল শক্তির জায়গাটা কিন্তু এইখান থেকে, ওই রকম কনসেন্ট্রেশন, ওই রকম শক্তি। 2 নম্বর কথা হচ্ছে আনন্দে কি করে থাকা যায়। আনন্দে থাকার সবাই চেষ্টা করে, তাই না? সবাই 8 দিন আনন্দ পাবো এই বলে বলে তার জীবনটা কেটে যায়। একদিন চাকরি পেলে আনন্দ হবে, মনে হবে কোনো একটা কাজ পেলো, কাজ জুটিয়ে বললো এটা ঠিক চাকরি হলো না, তারপর তো তারপরে বিয়ে করলে আনন্দ হবে, বিয়ে হলো তাও ঠিক আনন্দটা ঠিক হচ্ছে না। সন্তান এসে এলে তবে এদিকে বাড়ির মায়ের সাথে বাড়ির বউ ঝামেলা লেগে গেছে, আর নিরানন্দন বেড়ে গেছে, এখনো সে আনন্দের চেষ্টা করে যাচ্ছে। তাহলে বউকে আর বাচ্চাকে কিন্তু আলাদা হয়ে যেতে পারবে, আমাকে দেখাশোনা করতে গেলে একটা আনন্দ হবে। দেখুন আনন্দের একটা অভরা, একটা সেই সুকুমারের সেই কবিতার মতো সেই গাদার সামনে সেই ঝুলি রাখা হতো না, ভুলো গাদা মরতে পারে, সারা জীবন সে আনন্দ হবে, আনন্দ হবে করতে করতে কাটালো, আনন্দ হলো। আমি তোমাকে বলছি, সরল বলছি, আনন্দ তুমি থাকবে কি থাকবে না এটা তোমার চয়েস। তুমি যখনই ভাববে যে আমার পরিবেশ পরিস্থিতি কন্ডিশন যাই হোক না কেন, আনন্দ ব্যাপারটা আমার, আমি, পরিস্থিতি না। আমি কোন পাড়ায় থাকি, আমার বাড়ির পরিস্থিতি কেমন, আমার সাথে কি রাগ করেছে, কি দুঃখ করেছে, আমি কত মাইনে পাচ্ছি বা পাচ্ছি না, এটার কোনটার উপরে আনন্দ দাঁড়িয়ে নেই। আনন্দ দাঁড়িয়ে আছে আমার উপর, এটা আমার চয়েস, আমি আনন্দ থাকবো। যেমন ধরো আমি হাসিকে থাকবো এবং বেজার করে থাকবো, আমার চয়েস। তুমি প্র্যাকটিস করতে পারো কাল থেকে, যে মুখেও হাসবো মনে মনেও হাসবো। কিছু গন্ডগোল করে ফেলি, নিজেকেই ভেসে বলবো, আরে তুই দাদা কাটতে কি করলি, আনন্দ করে কৌতুক। যাদের সেন্স অফ হিউমার, কৌতুক বোধ তাদেরই আছে, যারা নিজেকে নিয়ে মজা করতে পারে। অপরকে নিয়ে মজা সবাই করতে পারে, নিজেকে নিয়ে মজা করতে পারে। যে দোষ, যে ত্রুটি, যে বিকৃতি নিয়ে মজা যে করতে পারে, তারই সেন্স অফ হিউমার আছে, তাই রসবোধ আছে, তাই কৌতুক বোধ আছে। সেটা তোমার হাতে আনন্দে থাকা এবং না থাকা। তুমি সিদ্ধান্ত নাও এই মুহূর্ত থেকে, এইটা পূরণ হবে তবে আনন্দ, তা নয়। তিনি তো আনন্দময়, ঈশ্বরের স্বরূপ কি জানতে চাও? আনন্দময়। আমরা কি করে বুঝি একজন কাউকে দেখে যে হ্যাঁ এই ঈশ্বরের পথে কে গিয়েছে? কি করে বলতো? আনন্দ দেখে, সর্ব অবস্থায় আনন্দ, গাছের নিচে আনন্দ, গলায় ক্যান্সার নিয়ে আনন্দ, পায়ে তোমার ব্যাধির কি চুকে গেছে, গাছতলায় বসেছিলেন, মাছ যাচ্ছিলেন, আনন্দে আছে, তখন আনন্দ। সর্ব অবস্থায় কোনো কন্ডিশন নেই আনন্দে। এই হলে আনন্দ থাকবে, আর ওই হলে আনন্দ থাকবে না, এমন কোনো কন্ডিশন নেই। তখনই আনন্দ, সেটাই আনন্দ। বাদ বাকিগুলো কন্ডিশনাল, বাদ বাকিগুলো সুখ। সুখের অপোজিটে দুঃখ আছে, সুখের অপোজিটে অসুখ আছে।
প্লেজার, একটা শারীরিক তৃপ্তি হতে পারে তোমার কোনো কিছুতে। খিদে পেয়েছে খেলে প্লেজার হতে পারে, তো উল্টো দিকে পেইন আছে, বেশি খাও পেইন আছে। কিন্তু এই আনন্দে কোনো উল্টো দিকে অনানন্দ নেই বা নিরানন্দ নেই, শুধু আনন্দই আছে, কোনো কন্ডিশন নেই। তাই সেই স্থিতিতে হয়তো আমরা পৌঁছইনি, কিন্তু আমরা সেই চয়েসটাকে নিজেকে দিতে পারি যে আমার ভিতরকার যে হাসি, যে আনন্দময়তা, তা আমি কোনো মতেই খর্ব করবো না। এই তো বাড়িতে জীবন, ম্যাক্সিমাম 75-80 বছরের একটা অ্যাক্টিভ জীবন। কবে হাসবো এই করতে করতে কাটিয়ে দেবো, এখনই হাসতে শুরু করি, এখনই আনন্দে থাকি, যাই হোক না কেন আনন্দে থাকি। এইটা সবসময় খেয়াল। তাহলে শেষ করি।